আমি তোমাকে এই বাসর ঘরেই তালাক দিব। মা মামা ছেড়ে যায় না। এই পাছার ছাড়, ওর ওইটা ধরো। কি হলো? এই পাছার ছাড়, পা ধরছিস কেন? মা আমি জন্মের পর থেকে আমি আমার মায়ের আদর পাই নাই, তাই তুমি আমাকে ছেড়ে যাও না। এই এগো মায়া পড়িস না, চল তো চল। না আব্বা, দাঁড়াও। এই বাচ্চা থেকে আজকে আমাদের বাসর রাতে তার স্বামী স্ত্রীর কাছে কিছু লুকায় না, স্ত্রী তার স্বামীর কাছে কিছু লুকায় না। আমি অনেক ভেবে দেখলাম, চিন্তা করলাম যে না, আমি অনেক বড় অন্যায় করতেছি, যা করতেছি ভুল করতেছি। এই জন্য সত্যটা প্রকাশ পাওয়া দরকার। এ হচ্ছে আমার মেয়ে। তোমার মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। আমি এই সংসারে ছোট ছেলে। অনেক বছর আগে আমি শহরে চলে যাই আমার মার উপর রাগ করে। তারপরে আমি একটা বিয়ে করি ভালোবেসে। আমার মা সেটা মেনে নেয় না, কিন্তু ভাগ্যকর্মে আমার এই মেয়ে জন্ম নেওয়ার সময় আবার বউরা মারা দেয়। পরে আমি আমার মেয়ের নিয়ে গ্রামে চলে আসি। আমার মা আমার বাড়ির সবাই তোমার কাছে এই সত্যটা গোপন করতে বলছিল, কিন্তু আমার বিবেক আমাকে নাড়া দিচ্ছে যে না, এত বড় একটা সত্য আজ না হয় কাল, কাল না হয় পরশু তুমি জানতেই পারবা। তখন আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবো। অতএব এই জন্য আমি তোমাকে বাসর রাতেই বলে দিলাম। বেঈমান, ঠকবাজ, প্রতারক, তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছো। কেমনে পারলা তোমরা আমার সাথে এটা করতে? হ্যাঁ, আর তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি আগে বিয়ে করছো, এটা আমাকে আগে বলোনি কেন? না বলে না জানিয়ে আমাকে কেন বিয়ে করলে? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি অনেকবার বলতে চাইছিলাম, কিন্তু আমার মা, আমার ভাই বউ ভাবিরা না করছে। তুমি যদি এখন বলো যে তোমার একটা মেয়ে আছে, তাহলে তুমি কোথাও বিয়ে করতে পারবে না। আর তুমি আসলে দেখতে সুন্দর, আর তুমি আমাদের ছোট ভাই। আমি এই জন্য তাদের কথা রাখতে গিয়ে আমি তোমার কাছে এত বড় একটা সত্য লুকাইছি। তুমি আমার মাফ করে দিও, আর আমার মেয়েরে তুমি গ্রহণ করে নাও। ছি ছি ছি, তোমার দেখে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, তুমি ঠান্ডা হও। আমি ঠান্ডা হব? ঠান্ডা হওয়ার কথা আমার? আমি ঠান্ডা হব না। আমি তোমাকে এই বাসর ঘরেই তালাক দিব। তুমি একটু ঠান্ডা হও। তুমি একদম কথা বলবা না, আমার চোখের সামনে দিয়ে যাও। যাও বলতে আর একটা কথাও বলবা না। আম্মু চলো। আম্মা, আম্মা, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা বড় বৌমা? আপনার ছোট পোলা আমগো ভাসতে ঈশিতা আছে না, এর নিয়ে নতুন বউয়ের কাছে বাসর ঘরে গেছে। কি কইতেছো তুমি সব? আমি তো আমার ছোট পোলারে হাজারবার মানা করছি এই শীতের জন্য বাসর ঘরে না নেয়। আম্মা, এটা কি আমি জানি কেন গেল? আম্মা, আমরা নিজের চোখে দেখছি, উল্টে আপনার নতুন বউ কইছে আপনার ছোট পোলারে হ্যাঁ তালাক দিয়ে এই বাড়ি থেকে চলে যাইব। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কইতেছো? ছোট বউ আমার ছোট পোলারে তালাক দিব? তাহলে আমার নাতির কি হবো, আমার পোলার কি হবো? আমি সমাজের সামনে মুখ দেবো কেমনে? মানুষে তো করবো বিয়ে রেতে তালাক দেওয়া দিচ্ছে, এইবারে মানিজ্য তো সব চলে যাবো। আপনি করুন। আপনার ছোট পোলার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, কেন এই মহৎগিরি দেখাতে গেল? ই কি তারা নিয়ে কেন নতুন বউয়ের বাসার ঘরে যাওয়া লাগবে? আচ্ছা, ও কি পাগল গাধা? এই সমস্যা আমি কেমনে সামাল দেবো? আম্মা, আমার তো মনে হইতেছে না আপনি গেলে সামাল দিতে পারবেন ওই ছোট পোলার বউরে।
আমরা লুকায় লুকায় যা দেখলাম যে এইভাবে আপনার ছোট পোলারে ধমকায় ধমকায় কথা কইলো, অহন যদি আপনি যান উল্টা আপনার আরো দৌড়ানি খাওয়া লাগবো। তারপরও তো আমি তো চুপ করে থাকলে চলবো না। এটা আমার পরিবারের সম্মান, আমার বাড়ির ইজ্জত, আমার তো যাইতেই হইব। যান, আপনার যেহেতু এত স্বাদ লাগছে আপনি যাই দেখে আসেন। কি গো ভাবি? বড় বউ তুমি জগটা ধরো, আমি ছোট বউর কাছে যাই। হন কি হইব রে? আল্লাহ জানে কি হইব। আচ্ছা আমার আব্বারে এক্ষুনি ফোন দিতে হবে, আমারে যেন আইসা নিয়ে যায়। বৌমা, একদম বৌমা বৌমা করবেন না, আপনার সময় আমারই ঠকাইছেন। আমি এটা আপনার কাছে আশা করি নাই। মানে তোমাদের সবার কাছে একটা সত্য লুকাইছি, কিন্তু আমার ছেলেটা না অনেক ভালো। ভালো দিয়ে কি আমি ধুয়া পানি খাবো? আমি তো বিবাহিত না। তাহলে আমি বিবাহিত না যেহেতু, তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে আমি সংসার কেন করব? আপনারা আমার কাছে কেন লুকাইছেন? সত্যিটা কেন বলেন নাই? ছি ছি ছি, তার উপরে তার একটা মেয়ে বাচ্চা আছে। আমি তো এইসব মাইনা সংসার করব না। মারে, এমন তো অনেক পরিবারেই হয়, একটা বাচ্চা রেখে বউ মইরা যায়, সেই বলা কি আর বিয়ে করে না? তারা কি সংসার করে না? দেখেন, অনেক পরিবারের কথা আমি জানি না, আমি শুধু আমারটা জানি। কিন্তু আপনারা রীতিমতো আমার সাথে এটা অন্যায় করছে। মারে, স্বীকার করছি অন্যায় করছি। আমার পোলাটার মুখের দিকে না তাকানো যায় না। আপনার ছেলের মুখের দিকে তাকানো যায় না দেখে তার সুখের জন্য আপনি আমার জীবনটা নষ্ট করে দিবেন? ও, তার মানে এই চুরিটা আপনিই শিখাইছেন, তাই না? লজ্জা করে না আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে? এইখানে চুরি করার কি আছে? আমার পোলার একটা মাইয়া আছে, এটা মাইনা নিলেই তো সুখে শান্তিতে সংসার করতে হবে। তাই আমি কথা দিতেছি মা, আমার পোলার অনেক ভালো, তার সাথে তুমি সংসার করলে জীবনে সুখী হবা। মানে তোমার যা মন চায় তুমি আমারে কও, কিন্তু এই সুন্দর বাসর রাতটা নষ্ট করো না মা। কিসের বাসর রাত? আমি কি বাচ্চা নিয়ে বাসর রাত করব? হ্যাঁ, না না না, বাচ্চা নিয়ে বাসর করবা কেন? বাচ্চা তো আমার কাছে থাকবো। আর একটা কথাও বলবেন না আমার চোখের সামনে থেকে যান, নয়তো আমি চিল্লা পুরা গ্রামের মানুষ এক করব। তখন আপনাদের মান সম্মান থাকবে না, নষ্ট হয়ে যাবে। যান এখান থেকে। কিরে মা, কি হয়েছে? তোরাই তো ফোন দিছিস। আব্বা, তুমি এক্ষুনি আমার শ্বশুর বাড়ি এসে আমারে নিয়ে যাও। ঠিক আছে, আমি এক্ষণ আইতেছি। তাড়াতাড়ি আসো। আল্লাহ, খালা তুমি এনে হইয়া রইছো? আর আমি সারা বাড়িতে তোমারে খুঁজতাছি। কি রে, তুই আমার বাড়িতে? কে? আমি তুমি বইতে আইতে পারি না? তুমি আমার খালা লাগো, আমি সকাল বিকাল যখন তখন তোমার বাড়িতে আইতে পারি। ও, তোমারে তো খুঁজা না পাই আমি তোমাকে নতুন বোর ঘরে ঢুকছিলাম, তোমার ছোট পোলার বোর ঘরে। আমার দুনিয়ার কথা মনে দিল। আচ্ছা খালা, কালকে সকালে বলো তোমাকে নতুন বউ যাইব গা, মানে তোমার ছোট পোলার বউ, কথাটা কি সত্যি? আরো কইছে তোমার পোলারে বলে তালাক দিয়ে যাবো। হরে মা, তুই যখন যাই নেই গেছিস, তোর কাছে লুকায় আর লাভ নাই। কি যে একটা অশান্তির মধ্যে যে পড়ে গেছি। অশান্তি তো তোমরাই করছো। তোমরা যখন বিয়া করাইছো তখন তোমাকে অনুরুচিত ছিল যে আমার ছোট পোলারে আগে একটা বিয়া করাইছি, ওই বউটা মরে গেছে গা, একটা কিন্তু বাচ্চা আছে। তোমরা এই কথাটা গোপন করছো, লুকাইছো। ওখানে ছেড়ে জানছে, ছেড়ে তো দোষ না, ছেড়ে তো যাইব গই। এইরকম কথাবার্তা শুনলে কোন মাইয়া সংসার করতে চায়, এটা তুমি বুঝো না খালা? তুই তো দেখি নতুন বউয়ের মতো কথা কস। তুই কি আমার আপন মানুষ নাকি আমার শত্রু? আমি দোষ মন না। গ্রামের মানুষের একটা স্বভাব কি জানো, মানে উচিত কথা কইলে একটা ঠাস করে গায়ের মধ্যে যা লেগে যায়। আমি যখন উচিত কথা কইলাম তখন আমি খারাপ হয়ে গেলাম গা। তোমরা ছেলে ঠকাইতে পারবা, আর আমরা গ্রামবাসী কই নেই দোষ। কি এমন ঠকাইছি? 2 দিন পর তো যাই নেই যেত, আমার পোলার একটা বাচ্চা আছে, কিন্তু আমাকে কপাল খারাপ, বাসা বাড়িতে জেনে গেছে। এখন হেডেই তার কাছে দোষ হয়ে গেছে। দোষ হইব না? কেমন কথা কইতাছো খালা তুমি? যে মাইয়াটা তার সারা জীবন শুরু করতে যাইতেছে নতুন করে, ওই জায়গায় তোমরা কত বড় একটা কথা লুকাইছো, আবার কও কি এমন ঠকাইছি? ও খালা, কপাল খারাপ না, কও যে তোমাকে কপালটা ভালো।
এই মাইয়া যে বাসর বাড়িতেই জানছে আর ভালো ভালো যাইতাছে গা। যে মাইয়া আনছো তোমরা, মাইয়ার চোখ দেখে আমি ডরায় গেছি, আমার মনে হয় গিল্লা খায়া ফেলাইবো। বাপ রে বাপ, এই মাইয়া যদি আর কদিন পরে এই ঘটনা শুনতো তো তোমাকে পুরা খানদান রে, পুরা গোষ্ঠী রে 14 শিকের ভাত খাওয়াইতো, জেলের ভিতরে নিয়ে বইরা থুইতো। শুক্রিয়া করো মাইয়া যখন বালবালায় যাইতাছে গা। হরে মা, তুই এই কথাটা গ্রামের কারো কাছে কইস না। ঠিক আছে, আমি না তো গ্রামের কেউ কাছে কইলাম না, কিন্তু কালকে সকালবেলা যখন তোমার ছোট পোলার বউ বাড়ির থেকে বাইরে যাইবো গা, তখন তো পুরা গ্রামের মানুষ দেখবো। তখন তুমি গ্রামের মানুষের মুখ কেমনে আটকাইবা? তোমরা যে কামটা করছো না, একদম ভুল কাম করছো। এই ভুলের খেসারও তখন তোমরা দেবো। কি ব্যাপার জামাই বলছি, কি এমন ঘটছে যে আমার মায়া ফোন করা এই রাত্রে বেলা আমার আইতে এলো? সীতা, আব্বা, এই আমতা করতেছো কেন? ইসিতাকে? আমার মেয়ে আগের ঘরের। কি আগের ঘরে মেয়ে আছে? তার মানে তুই বিবাহিত? আমি আগে একটা বিয়ে করছিলাম, আমার বউটা মরে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, এই সীতা হওয়ার সময়। কিন্তু আপনার কাছে এই জিনিসটা আমি গোপন রাখছি। আমি আমার মায়ের, আমার 2 ভাইরে, আমার ভাবির আমি বলছি যে এত বড় একটা সত্য গোপন করার দরকার নেই, তাদেরকে বলে দাও। যদি তারা মায়া দিতে চায় দিবে, না দিলে নাই, কিন্তু এত বড় মিথ্যা আশ্রয় নেওয়া দরকার নাই। কিন্তু আমার মা, আমার 2 ভাই, তারা বলছে কিচ্ছু হবে না। যদি এই কথা তুই বলস যে আগে তুই বিয়ে করছ, তোর একটা বাচ্চা আছে, একটা মেয়ে বাচ্চা, তাহলে তোর কাছে তারা মেয়ে দিবে না। বিশ্বাস করেন, আমার কোনো হাত নাই। আমি এই জন্য আমার মাইয়া এসে তারে বাসর ঘরে আমি আপনার মায়ের সামনে নিয়ে গেছিলাম। তারপরে আপনার মাইয়া আমার মায়ের সহ্যই করতে পারে নাই, আমার মুখে যা আসছে তাই বলছে। এই জন্য আমি বাহিরে বসে রয়েছি। আর এটা আপনারে ফোন দিয়ে ফেলছে। ফোন দিব না? এত বড় ঘটনা এই বাড়িতে ঘটে গেছে, আর আমার মেয়ে আমারে ফোন দিব না? আমার মেয়ে যদি আগে কইতো তাইলে তো আমি পুলিশ নিয়ে যেতাম। আব্বা, আপনি একটু ঠান্ডা হন। আপনি তো বয়স্ক মানুষ, আপনার মাইয়া না বুঝুক বিষয়টা তো আপনি একটু বুঝবেন। দেখেন, আমার মধ্যে কোনো খাট ছিল না, আমি তো বাসরাতে সব সত্যি কথা বলে দিচ্ছি। এখন এখানে আমার দোষটা কই বলেন? আমি কি অপরাধ করছি? অপরাধ তো আমরা করছি, অপরাধ তুই করস নাই। তোরে আমি ভালো ভদ্র বলা মনে কইরা আমার মেয়েরে তোর লগে বিয়া দিছি। আমি আব্বা বলবো না, আপনি দয়া করে আল্লাহর হস্তে আপনার মেয়েটার একটু বুঝান, যেন ও মন দিয়ে সংসারটা করে। আমার মেয়েরে বুঝামু? হ্যাঁ, সতীনের মেয়েরে আমার মেয়ের তোর সংসার করবো? আপনাদের কি সমস্যা? আমি তো একটা জিনিস বুঝি না, সত্য কইলেও দোষ, না কইলেও দোষ। এই ঘটনাটা, আমার তো একটা মাইয়া আছে, আমি যে আগে বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল, যে মারা গেছে। এই ঘটনাটা 2 দিন আগের পর তো আপনার মাইয়াও জানতো, আপনিও জানতেন, তখন তো আরো হিতে বিপরীত হইতো। তোরে তো আমি পুলিশে দেবো, আর তোর 14 গোষ্ঠীর আমি জেলে ভরে রাখুম। কথাটা মনে রাখিস। আব্বা, আব্বা, আমার জীবনটা নষ্ট হয়ে গেল আব্বা, আমার সব শেষ হয়ে গেল। কান্দিস না, কান্দিস না। ওই হারামিটার লগে আমার দেখা হয়েছে, আমি সবই জানছি, সবই শুনছি। আব্বু, তোমার যাতে দেখা হয়েছিল? আমার জীবনটা এমন হয়ে গেল কেন আব্বা? আমার কি অন্যায় ছিল? আমি তো কোনো পাপ করি নাই, তাহলে এইটা কোন পাপের শাস্তি পাইলাম আমি? মারে, আমি তো এত কিছু যাচাই বাছাই করিনি, তারপরও দেখলাম ছেলেরা দেখতে শুনতে ভালো, ভদ্র। তার থেকে বড় কথা হলো ওর মার কথার উপরে বিশ্বাস করে আমি তোরে বিয়া দিছি। আব্বা, এগুলো অবশ্য সব প্ল্যানিং করা, ওরা সব চিটার বাটপার। তুমি দেখো, তুমি কোন পরিবারে আমারে বিয়া দিছো? তুমি নিজ হাতে আমার জীবনটা নষ্ট করে দিলা আব্বা, তুমি নিজ হাতে আমার জীবনটা নষ্ট করে দিলা আব্বা।
তার থেকে বলো তুমি আমার একটু বীজ দিতে, আমি খায়া মইরা যাইতাম। মারে অমন কথা কইস না। তুই যদি বিষ খেয়ে মরে যাস, তুই আমার একমাত্র মায়া, তাইলে আমি আমি কি নিয়ে বাঁচবো? আমি বাইচে থেকে কি করবো বাবা? সতীনের মাইয়া নিয়ে সংসার করবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার গ্রামের সবাই জানে আমার বিয়ে হয়েছে। আমি এই মুখ নিয়ে কেমনি যাই গ্রামের মানুষের সামনে দাঁড়াবো? আমি তারপর আমি এই সংসারে থাকুন না। আমি সতীনের মাইয়া নিয়ে সংসার করতে পারুম না আব্বা। আরে আমি কি তোরে কইছি যে এই সংসার করবি? তোর এই সংসার করতে হবে না। তুই আমার বাড়িতে থাকবি, অন্য গ্রামে থাকবি কেন? আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষে আমি বলুম যারা আমগুলোকে চিনেরি করছে, দরকার হইলে আমি থানায় যাবো, এই চিটারগড় নামে আমি মামলা করুম। আব্বা, কেস মামলা করে সবকিছু হয় না। মান সম্মান ফিরে আসছে না। গ্রামের মানুষ যদি এইসব জানে সি করবো, তাকে মুখ আটকাইতে পারবা তুমি? পারবা না। তখন তখন তুমি কি জবাব দিবা? মারে মাথা গরম করিস না, তুই একটু ঠান্ডা হ। আমি আমি তোরে আল্লাহর ফজর হইতে দে, রাইটটা শুধু কষ্ট করে থাক, তারপরে আমি তোরে নিয়ে যাবো। আব্বা, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমার দম বন্ধ হয়ে আইতাছে, তুমি আমার এক্ষুনি নিয়ে চলো। চলো আব্বা। মারে মাথাটা ঠান্ডা কর। এত রাইতে আমি এসেছি খুব কষ্ট করে, তোরে নিয়ে কেমনে যাবো? তুই বস, আমি দেখি কি করা যায়। সকালটা হইতে দে, তারপর তোরে আমি নিয়ে যাবো। বল। এই আসো। কি হয়েছে? এইভাবে টাইনা নিয়ে আসলা কেন? আমি কি কমু, তুমি তোমার ভাবের কাছে জিগাও। ভাবি কি হয়েছে? এই বাড়ির ভিতরে কি ঘটনা ঘটছে তোমরা কিছু জানো? কি কইতাছেন ভাবি? কি এমন ঘটনা ঘটছে? ঘটনার মধ্যে তো ঘটছে ভাই, ছোট ভাই বিয়া করছে, ঘরে বাসর করতেছে। মেজা তো ঠিকই কইছে। তা বাইরে টাইনে নিয়ে আসার কি দরকার ছিল? আরে আসল কথা হলো, তোমাদের ছোট ভাইয়ের বউ তোমাদের ছোট ভাইয়ের এই বাসর ঘরেই তালাক দিতেছে। ভাবি এসব আপনি কি কইতেছেন? আজকে আমার ভাইয়ের বাসর, আর আজকে ভাবি বাইরে তালাক দিব মানে? তোমার ভাই ইহিতারে নিয়ে গেছে বাসর ঘরে। এখন পর্যন্ত যে ওরা লাথি মারা বাই করে দেন এই তো বেশি। এগুলো কাজ করছে। নতুন বোর সামনে আগের ঘরের বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এইবার বুঝো ঠেলা। এখানে ঠেলা বোঝার কি আছে? হ্যাঁ, খেলা তো ও বুঝবো। ওরে এত করে বুঝাইলাম যে শোন, বিয়ের সময় আমাকে ভাতিজি ঈশিতারে এই বাড়িতে রাখার দরকার নাই। ও আমাকে কথাগুলো শোনেই না, আমার কথা দাম দেয় নাই। ও করলো কি, ঈশিতারে বাড়িতে নিয়ে আসলো, আবার বাসর ঘরে নিয়ে গেছে। খেলা তো এখন ও বুঝবো। তোমার ছোট ভাইয়ের বউ আর বাপেরও এই বাড়িতে নিয়ে আইছে, এন্ড সকালবেলা ওরা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। কি কইতেছে এগুলো সত্যি? হ্যাঁ, সত্যি কইতাছি। তো বিশাল কেলেঙ্কারি ভাই। এগুলো যদি গ্রামের মানুষ জানে যে আমার ছোট ভাইরে তার বউ বাসর রাইতে তালাক দিছে, আমাকে মান ইজ্জত দা কই যাইব বুঝতেছো? না 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 না, এটা হইতে পারে না ভাই। এখন আমরা কি করবো কত? আমগুলো এখানে কি করে আছে? কি কো ভাই? হাজার হইলে তো আমাকে ছোট ভাই, ওর তো বোঝানোর দায়িত্ব আমাকে। ওরে বুঝাই কি করবো? ওর তো বুঝাইছিলাম, লাভ হয় না। তোর বারবার করে কইছিলাম যে ঈশিতার আনার দরকার নাই। নতুন বউর সামনে নিল, এই যে কি একটা কেলেঙ্কারি হইলো। এখন যদি এই ছোট ভাইয়ের বউটা এবারে ছেড়ে চলে যায়, তাহলে কি হইব? আমাকে মান সম্মান দোলার সাথে মিশা যাইব। ওরে আচ্ছা ভাই, আমরা যে এক কাম করি, ওই আমাকে ছোট ভাইয়ের বউরে বুঝাই। আমরা কি বুঝামো? আমাকে বোঝানোর কিছু নাই। ওরা ভুল ভাল করবো, ওকে নাটক দেখার আমাকে কোনো সময় নেই। আমরা এখন ঘরে দরজা লাগাই দিয়ে ঘুমাবো। এই চলো, আসো, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমারই তো আমি খুঁজতেছি।
আমার খুঁজতেছেন? হ্যাঁ, আমি তোমারই খুঁজতেছি। আমার মেয়েটারে বিয়ে দেওয়ার সময় বড় ভাই হিসেবে আমি তোমার কাছে তুলে দিছিলাম, আর তোমরা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? তাহলে ওইসব সত্য কথা বলতে আমি যে কি বলবো কোনো ভাষায় খুঁজে পাইতেছি না। ভাষা খুঁজে পাইবা কেমনে? হ্যাঁ, আমার মেয়েটারে যখন বিয়া দিলাম তুমগো তো কওয়া উচিত ছিল যে তোমার ছোট ভাইয়ের আর একটা বিয়া করাইছিলা, তার ঘরে একটা বাচ্চা আছে, সেই বউটা নেলে মরে গেছে, কিন্তু বাচ্চাটার কথা কেন লুকাইছো? হ্যাঁ, তোমার ভাই নেলে লুকাইছে, তোমরা কেমনে পারলা? তুমি কেমনে পারলা? তোমার মাই কেমনে পারলো এত বড় একটা সত্য ঘটনা লুকাইতে? হ্যাঁ, লুকাইছি এই জন্য আপনার মায়েকে যদি আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে না দেন। আমরা সবাই মিলে ভাবছিলাম আজ নয় কাল আপনার তো জানতেই পারবেন যে আমার ভাই বিয়ে করছিল, তার একটা বউ ছিল, মারা গেছে, এখন একটা বাচ্চা আছে। ওই মিয়া কেমন কথা কইলা? হ্যাঁ, আমার মায়া একটা অবিবাহিত মায়া, সেই মেয়েরে আমি তোমার ভাই বিবাহিত সেটা জানার পরও আমি কেন বিয়ে দিমু? হ্যাঁ, এই জন্য তোমরা এত বড় একটা সত্য ঘটনা লুকে ফেলবা? হ্যাঁ, আজ না কাইল জানুমি। ওই মিয়া তোমরা কি ভাবছো? হ্যাঁ, এত বড় ঘটনা জানার পরে আমার মেয়েরে তুমি বাড়িতে রাখুম, তোমার ভাইয়ের সংসার করাবো? আমার মেয়ে সতীনের মাইয়া লইয়া এই বাড়িতে সংসার করব? হ্যাঁ, দেখেন তাহলে ওইসব আমাদের বর্তমান সমাজে কিন্তু অনেক পরিবারই আছে যে সতীন মাইনে নিয়ে সংসার করতেছে, আর আমার ভাইয়ের তো বউ নাই, শুধু একটা বাচ্চাই তো আছে, তাই না? আপনি আপনার মায়ের একটু বুঝাই কোন, মাইনে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? আর রাখো মিয়া, কি কইলা? আমি আমার মায়ের বুঝামো? আরে মিয়া, আমার মায়ের বুঝান তো দূরের কথা, আমি আমার মায়ের এই বাড়ির থেকে নিয়ে তো যামই, তোমাকে গোষ্ঠী শুদ্ধ আমি জেলে ভাত খাওয়াই সারুম, কথাটা মনে রেখো। আম্মা, এটা আমি কি শুনলাম? হ বাবা, তুই যা শুনছস তার সবই সত্যি। আচ্ছা, তোমার ছোট পোলার মাথায় কি গোবর ভরা? ওর মাথায় কি আল্লাহ জ্ঞান বুদ্ধি কোনোদিন দিব না? এটা কোনো কথা হইল? বাসর ঘরের ভিতরে কেউ আগের ঘরের মায়া নিয়ে যায়? এই দুনিয়ায় দেখছো কোনো দিন কোনো বউ মাইনা নিছে যে তার আগের ঘরে বিয়ে করছিল? কি করে আবার একটা বাচ্চাও আছে, সেই বাচ্চা নিয়ে সে বাসর ঘরে ঢুকছে? কোন সাহস হয়ে আমার বাচ্চারে নিয়ে বাসর ঘরে ঢুকছে? আচ্ছা, মানতেছি যে এক বিয়ে করার পরও মানুষ দ্বিতীয় বিয়েও করে, সবকিছু জানা শোনা থাকলে, দুই পক্ষ রাজি থাকলে সহমতে বিয়েটা হয়। কিন্তু আমরা তো ওর কাছে লুকাই নাই। আমার ছোট ভাই যে কামটা করলো, কামটা কি ঠিক করছে? আচ্ছা বাবা, ও না হলে বুঝে নাই, ও মনে করছে সত্য কথা আজকে জানলেও জানবো, দুদিন পর জানলেও জানবো, তাই এই শীতেরে বাসর ঘরে নিয়ে গেছে। বাবারে, আমি বৌমারে অনেক বুঝাইছি, তুই একটু চাই বুঝা না। আম্মা, তোমার আক্কেল জ্ঞান কি দিন দিন লোপ পাইতেছে? তুমি কি কিছুই বুঝো না, নাকি বুঝাও না বুঝার ভান করো? তুমি এমন ভাব করতেছে যে সে কিচ্ছু বুঝে না, আমারে পাঠাইতেছে বাসর ঘরে যে ছোট বই ভাই বউরে বুঝাইতে। আমি যাই, তারপর আমার জুতা দিয়ে বাইরাক না, যে তোমার কথাই মানে না, সে আমার কথা কেমনে মানবো? শোন বাবা, বৌমা না রাগ্যে মেঘে একাকার হয়ে এসছে। আমি ওরা বোঝানোর অনেক চেষ্টা করছি, ও আমার কোনো কথাই শোনে না। বৌমা কইতেছে ও নাকি তোর বাইরে তালাক দিব, তুই যদি যাই একটু বুঝাইতি তাহলে মনে হয় বুঝতো। আমি পারবো না, তোমার যদি বেশি দরকার হয় তুমি বড় ভাইয়ের কাছে দাও, পরে যে কাউকে বুঝাইতে। আমি তো নাই করে দিয়েছিলাম যে ওর বিয়ে শাদী করানোর দরকার নাই, আগের ঘরে একটা মেয়ে আছে, ওইটা নিয়ে জীবন পার করবো। কি লিখে আবার বিয়ে করাইতে গেলা? তাহলে আর কি করব, আমার তো আর তাহলে মরা ছাড়া আর কোনো গতি নাই। তো খাড়াই আছো কেন? যাও, গলায় দড়িতে মরে যাও, আমার কি? আমি যাইগা, আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাবো, আমার সকালে দোকান আছে, তো অশান্তি ভালো লাগে। আম্মা, 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 আপনি এনে ঘুমাইতেছেন? নতুন বউ কি ওর বাপের সাথে চলে গেছে? না মা, চলে যায় নাই, ঘরের ভিতরেই আছে। ঘরের ভিতর কি করে?
আমি তো ঘরে যাই নাই মা। আমি ঘরে গেলে ছোট বউ আর তার বাপ মিলে দুইজনেই রাগারাগি করে। কত বৌমা, এখন কি করি? নতুন বউ, ছোট বউ তো মানতেছে না, হ্যাঁ বাপও মানতেছে না। আমরা না হয় একটা মিশা কথা কয়ে ফেলাইছি যে আমার ছেলের কোনো বিয়া হয় নাই আগে, বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ তো একটু মাইনা লইতে পারে। কত কিছু কইলাম, কত চেষ্টা করলাম, কিছুতেই মানতেছে না। আপনারা তো এই জায়গাটাই ভুল করছেন। আমি তো নারী, তাই নারীর মন বুঝি। ঈশিতারে কি আজকে নতুন বউয়ের সামনে নিয়ে যাওয়ার দরকার ছিল? আমার পোলাই তো মনে করছে বিয়ে যখন হয়ে গেছে এখন আর লুকায় লাভ নেই, মিশা কথা কইও লাভ নেই। আজকে জানলো জানবো, কালকে জানলো জানবো, এই জন্য না ঈশিতারে নিয়ে গেল। এখন যে এটা হিতে বিপরীত হয়ে যাবো, এটা তো আমার পোলাই বুঝে নাই, আমরাও তো বুঝি নাই। আম্মা, এখন ওই সমস্ত কথাবার্তা বাদ দেন তো, চলেন ভিতরে চলেন। না না বৌমা, আমি ভিতরে যাব না। তুমি এক কাম করো, তুমি আগে যাইয়ে দেখো যদি নতুন বউ ঘুমাই থাকে বাইরে দিয়ে ছিটকিরি লাগাই দাও। আমি নতুন বউর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আহি, যদি একটু বউর মনটা গলে। যাও। আমার হচ্ছে যত জ্বালা, এই বউ যদি এখন চলে যায়, আমি গ্রামের মানুষের সামনে মুখ দেওয়ামু কেমনে? মানুষে কি করবো? দাদি দাদি আমার খিদে আছে, ভাত দাও। আচ্ছা হ্যাঁ সত্য, সারেন যাই। মা, তুমি আমার মেয়েরা ধাক্কা দিলা কেন? ধাক্কা দিব না তো কি করবো? তোর মাইয়ে এসে আমার কাছে ভাত চায়, আমি কি তোর মাইয়ের জন্য ভাত রান্না করে বসে রয়েছি? হ্যাঁ, তোর মাইয়ে মরতে পারে না? তোর বউ তো মইরা বাইসা গেছে, ঝামেলাটা দিয়ে গেছে আমাকে সবার কান্দে। এই মাইয়ের জন্য তো আজকে এত ঝামেলা হইতেছে। মাইয়েরা যদি না থাকতো আজকে তোর এই বিয়েটা তো ভেঙে যেত না, তোর বউ তোরে তালাক দিতে চাইতো না। কি করতেছো তুমি এটা? আমার মাইয়া মরে যাবো মানে? তুমি কেমন মা? হ্যাঁ, নিজের নাতনির কেউ মরার চিন্তা করে? হ্যাঁ, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আর আমি তো হাজারবার কইছি যে আমি একটা ভুল করছি, অন্যায় করছি। ভুল তো মানুষই করে, শয়তানও তো ভুল করে না। তো না জানে আমি শহরে একটা বিয়ে করছি। আমার 2 ভাই থাকতো, বড় 2 ভাই থাকতো। কারণ আমার বউটা মরে গেছে, এখানে আমার কোনো হাত আছে? আর আমি তোমার তো কইছি যে এই বউ যখন বিয়ে করি না, আমি তাদেরকে জানাই যে আমি বিবাহিত, আমার একটা মাইয়া আছে, আমার আগের বউ মরে গেছে। তোমরাই তো না করছো, মহিলা গেছে এখন সব। তাই তো আমি যেন পরবর্তীতে ঝামেলা না হয়, এই জন্য আমি আমার বউর কাছে গিয়ে পড়ছি যে এটা আমার সন্তান, আমার মাইয়া আগের ঘরের। তারপরে তো আমার এই নতুন বউ আবার মাইনা নিতেছে না। এটা আমার কি হাত আছে? আমার কি দোষ? আর আমার বাচ্চাটার কি দোষ? হ্যাঁ, সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। যা তো, যা আমার চোখের সামনে থেকে যা। মা, এমন করো না। তুমি যদি এমন করো, আল্লাহর হস্তে আমার না কিছু ভালো লাগতেছে না। এদিক দিয়ে আমার নতুন বউ আমার মুখে যা হে তাই কইল, এদিক দিয়ে ওর বাপ আইছে কত কথা কইতাছে, সারা রাত ভরে বুঝাইলাম আমি। এদিক দিয়ে ওর বাপ আইছে, তুমি বুঝাইলা, আমার মেজো ভাই বুঝাইলো, বড় ভাই বুঝাইলো, ভাবি বুঝাইলো। কে শুনে কার কথা? কেন আমি কি করবো আমি নিজেও জানি না। আমাকে মনের অবস্থা তো জানো। আর তুমি আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার করবো না তো কি করবো? তোর মাইয়ের জন্যই তো যত অশান্তি হইতেছে। তুই বাড়িতে আইসস, তোর মাইয়ের রে ওর নানির কাছে ফিরাইতে পারলি না, ওরে আনবে কে লিগা? ওরে আনছস, আবার নতুন বউর সাথে পরিচয় করে দিতে গেছস, এই জন্য তো এত ঝামেলাটা হচ্ছে। সবই আমার কপাল আর আমার ভাগ্য, তা না হলে আমার জীবন এরকম হবো কেন? চলো মা। কতটি ভাষণ দিয়ে গেল, তোর জন্য তো সংসারে যত অশান্তি। আমার আর 2 পোলার কাছে তোর জন্য কোনো মুখ পাই না, কোনো কথা কইতে পাই না। 2 বউ যেমন করে 2 পোলাই হবন করে। কি রে ভাইজান, এত সকাল সকাল কই যেতেছস? সারা রাত তো ঘুমাস নাই। কি করুম? কি করতে কও তুমি? কি করুম? তোমার এই ছোট পোলার লাইগা আমাকে কাজ কাম কি সব ফাইলে রেখে তার জন্য ঢ্যাং ঢ্যাং করে নাচো। আর এই যে তোমার হাতে যে নাস্তা, এই সকালবেলা নাস্তা বানাইছো, নাস্তা খাইবো কে? কার জন্য নাস্তা নিয়ে যাইতেছো? তোমার মনে কি অনেক রং লাগছে? হ্যাঁ, এত কাহিনী হওয়ার পরে তুমি কার জন্য নাস্তা বানাইতেছো? কে নাস্তা খাইবো? না রে বাবা,
তোর ছোট ভাই না একটা ভুল কইরাই ফেলাইছে, তোর ছোট ভাই তো ক্ষমাও চাইছে। রাগ করে বাড়ির থেকে চলে যেয়ে বিয়ে করছে, প্রেম করে একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চাটা তো বড় হয়ে গেছে, ঈশিতা নাম। বউটা মরে গেছে, এখন তো ঈশিতারে নিয়ে বাড়ি এসে আমরা করে ফালাই দেবো। এই ছোট বউয়ের কথা কইতেছো? হ্যাঁ, ছোট বউ আর ছোট বউয়ের বাপের সামনে তো যাইতেই পারি না, আর তার সামনে নিয়ে যাইতেছো নাস্তা। সে কি নাস্তা খাইবো? রাত ভর যে কত কাহিনী করলো, আমরা কি কেউ কোনো ঘুমাইতে পারছি? হ্যাঁ, আর তুমি তার সামনে নিয়ে যাইতেছো নাস্তা, সে কি নাস্তা খাইবো? দেখি না খায় কিনা, চেষ্টা করি বাবা, চেষ্টা করতে তার দোষ নাই। হ, তোমরা চেষ্টা করতে থাকো। আমার এইসব নাটক সিনেমা দেখতে ভালো লাগে না, আমি দোকানে গেলাম। এই দাঁড়ান, এটার মধ্যে কি? নাস্তা। বাবা, আমার মেয়ের জীবনটারে তছনছ করা, ধ্বংস করা, এখন নাস্তা বানাই নিয়ে যেতেছেন। কত ফুর্তি আপনি গোপনের মধ্যে। ভাই সাহেব, নাস্তা তো আমার জন্য না, নাস্তা বানাইছে আপনার জন্য, আপনি আর আপনার মেয়ের জন্য। এই, আমি বা আমার মাইয়া কেউ কি কইছি আঙ্গলেগে নাস্তা বানান? হ্যাঁ, আমার মেয়া তো কালকে রাত্রি আপনার বলার তালাক দিছে। কালকে রাত্রি আমি আমার মেয়ের নিয়ে চলে যেতাম। কেন জানি জানেন? আপনাকে বাড়ি দইছে অজপাড়া গ্রামে, কোনো গাড়ি ঘোড়া পাবো না, তাই আমি আমার মেয়ের নিয়ে যাইনি। অপেক্ষায় ছিলাম যে কখন সকাল হইব, তারপর আমি আমার মেয়ের নিয়ে আমগো বাড়ি চলে যাব। শুনেন ভাই সাহেব, আপনাকে তো অনেক বুঝাইলাম, আপনার একটু বোঝার চেষ্টা করেন। আপনার মাইয়াও যখন কবুল কইছে আর বিয়েটা যখন হয়েই গেছে, আপনারা মাইনা লন, আর পাগলামি করেন না ভাই সাহেব। পাগলামি? এটা পাগলামি কয়? এটারে চিটারি কয়। আপনি আর আপনার পোলা মিলা আমগোর লগে চিটারি কইরা আমার মেয়ের জীবনটা নষ্ট করছেন। আপনার পোলার ঘরে 5-6 বছরে একটা বাচ্চা আছে, আপনার পোলার বউ মরে গেছে। সেই কথাটা কেন লুকাইছেন? কেন লুকে আমার মায়ের জীবনটা নষ্ট করলেন? সেটার জবাব দেন। দেখেন, আমার পোলা ঢাকায় গিয়ে প্রেম করে বিয়ে করছে, সেইটা আমরা জানতাম না। জানতেন না? জানার দরকারও নাই। শোনেন, আপনার সাফ সাফ করে দিতেছি, এই নাস্তা নিয়ে যদি আপনি আমার মায়ের সামনে যান, তাইলে এই নাস্তা কিন্তু আপনার মুখের উপর ছুঁড়ে মারব। আমি এখন আমার মায়ের নিয়ে চলে যাব। কি ব্যাপার, কই গেলে? আমার এক গ্লাস পানি দিয়ে যাও। ভাইজান, কি ব্যাপার, তুই আমার ঘরে কি চাস? বাড়ির মধ্যে একটা ঘটনা ঘটছে, সেটা তো তুমি জানোই। সমাধান করে দাও না, কারণ তুমি তো আমার বড় ভাই। তুমি যদি সমাধান না করো তাহলে কে করবো কও? ঘটনা ঘটে আইছে সমাধান খুঁজতে? হ্যাঁ, ভুল করার আগে তোর হুঁশ ছিল না? ভাইজান, মানুষ ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু না। এখন আমি তো বুঝতে পারি নাই যে আমার মায়েরা নিয়ে যাবো আমার নতুন বোর কাছে। আমার এরকম মুখে যাইব তাই কইব। আমি যদি জানতাম তাহলে কি আমার মায়ের আমি নিয়ে যেতাম? আর তাছাড়া সংসার করতে গেলে আইজ না হোক কাল, কাইল না হোক পরশু। আমার বউ তো জানবই, নতুন বউ জানবো না যে আমার আগের ঘরে একটা মাইয়া আছে? এই জন্য আমি চিন্তা করছিলাম যে আগে ভাগে নিয়ে যাই, যা হোক বাসর রাত্রি হয়ে যাক, আমি আমার বউর কাছে ভালো থাকতাম। তুই যে কি ভালো আছিস সেটা তো আমার নিজের চোখেই দেখতে পাইতেছি। শেষ পর্যন্ত তালাক খাইলি। আমার বউ আমার তালাক দেয় নাই, কিন্তু মুখে মুখে কইছে। আমার দৃঢ় বিশ্বাস
আমার মন বলতেছে তুমি আমার বড় ভাই, তুমি যদি গিয়ে একটু বুঝাও তাইলে আমার মনে হয় আমার বউ মানতে পারে। যেইখানে মারে তোর বউ মারে নাই সেইখানে আমি কথা কইলে আমারে মানবো? হ্যাঁ, তুই কি চাস তোর বউয়ের কাছে গিয়ে আমি অপমান হই? দেহ মানুষের রাগের মাথায় অনেক কিছুই কয় বা অনেক কিছু করে, যখন ব্রেন তার ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে মানুষ নরম হয়ে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তখনও তো মায়ের রাগের মাথায় অনেক কথা কইছে, এখন আমার মন কইতেছে কি জানো, এখন আমার ব্রেনটা মানে আমার বউর ব্রেনটা ঠান্ডা আছে, তুমি যদি একটু যাইতা তো এটা দেখতা কাজ হয়ে যেত। এই তুই কি জ্যোতিষী যে তোর বউ এখন ঠান্ডা আছে? আমি যেই বুঝালেই বুঝবো? হ্যাঁ, ভুল তো করছিস তুই। বাসর ঘরে কি তোর বাচ্চা নিয়ে যাওয়া দরকার ছিল? আমি আমার মাইয়ারে নিয়ে নতুন বউর কাছে গেছি, খালি বারবার এক কথা কইতেছো। তোমার আমি একটা কথা কই শোনো, বাসর ঘর হলো একটা পবিত্র ঘর। স্বামী তার স্ত্রীর কাছে সমস্ত কথা বলবে, আবার স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত কথা বলবে, সত্যি কথা বলবে, এর মিথ্যা কথা কোনো আশ্রয় নেওয়ার দরকার নাই তো। আমি এই জন্যই সত্যি কথাটা বলতে গেছি যে বাসর ঘরে আমি আমার মাইয়াটারে নিয়ে গেছি। আমি কি খুব বড় পাপ করে ফেলাইছি? হ্যাঁ, আর আমি তো তোমার কইলামই যে আমার তো মাইয়া আছে, 2 দিন আগে আর পরে আমার বউ কি জানবো না? অবশ্যই জানবো। তখন কি হইব? তখন তো হিতে বিপরীত হয়ে যাব। একবার ভাইবে দেখছো? এই যে সব সময়ের জন্য না তুই একটু বেশি বুঝিস, যখনকারটা তখন দেখা যাইতো। আজকে যদি তোর বাসরটা হয়ে যাইতো তাহলে তো তোর এরকম হুমকে ধামকে দিতে পারতো না, তোর তালাক দিয়ে ভয় দেখাতে পারতো না। আচ্ছা অনেক এত কথা বাদ দাও ভাই, তুমি আমার লাগে একটু আসো না, আমার বোর কাছে একটু আসো, আমার মাথায় না কোনো কাজ করতেছে না, আসো একটু। যা এখন ঘর থেকে যা, তোর বউ এখন তুই সামলা, যা আমার চোখের সামনে থাকে যা। দাঁড়ায় আছিস কেন? আইসে, আরে ঝামেলা করবি তুই, আরে এখন আইসিস বড় ভাইয়ের কাছে, ভাই একটা সমাধান খুঁজে কর। আরে সমাধান কি চাইলেই পাওয়া যায়? এই জন্য কোনো কাজ করতে হলে হিসাব নিকাশ করে করতে হয়। মা মামা ছেড়ে যায় না। এই পাছার ছাড়, ওর ওইটা দাঁড়া। কি হলো? এই পাছার ছাড়, পা ধরছিস কেন? মা আমি জন্মের পর থেকে আমি আমার মায়ের আদর পাই নাই, তাই তুমি আমাকে ছেড়ে যাও না। এখন মায়া পড়িস না, চল তো চল। না আব্বা, দাঁড়াও। কই যে তো আমার মা ডাইকেই ফেলাইছে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তুই সব কি করতেছস? চল তো চল। বাবা, ও আমারে মা কয়া যখনই ডাক দিছে তখনই আমার বুকের মধ্যে একটা কামড় দিছে। আব্বা, আমার যদি অন্য জায়গায় বিয়ে হইতো তখন তো আমিও মা হইতাম, আর আমার বাচ্চা যদি এমন এতিম হইতো তখন ওর তো জীবনটা শেষ হয়ে যেত। কিন্তু আমি এই বাচ্চার জীবনটা নষ্ট হইতে দিব না। আব্বা, আমি সারা রাত যা করছি আমি সেটা ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। তুমি ওর মুখের দিকে একবার তাকায় দেখো, ওর তো কোনো দোষ নাই। ও আমার এক রাইতের মধ্যে বুঝে গেছে যে আমি ওর মা, তাহলে আমার ওর মাইনা নিতে সমস্যা কই? ও তো নিষ্পাপ। হ্যাঁ, আমি ভুল করছি, আমি আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি, আমি না বুঝা আপনাগুলোকে অনেক অন্যায় করছি। আপনারা আমারে মাফ করে দেন। আজকে থেকে আমি এই বাড়ির বউ। আর আমি আজকে থেকে তোমার মা। আসো মা আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার পোলার মুখ কাঁচা মাছ খাইতেছে। আল্লাহ রে, ওরে বাবা রে,
এটা আমি কি দেখলাম? আল্লাহ, মা কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? ওরে বাবা, ওরে বাবা, বাঁচা না, বাঁচা বাঁচা। কি বাঁচাইব? কি আবল তাবল বলতেছো? কি হয়েছে তোমার? আমার বড় দেখা তুমি ভয় পাইতেছো কেন? বাজান, বাজান, আমি যা দেখছি দেখলে তুইও ভয় পাইতি। কি দেখছো তুমি? এই মা কি বলতেছে এগুলা? আম্মা এগুলো কি কইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা আমার কাছে না যায় আম্মা এনে দৌড়ে আইছে, তাই আমি দেখতে এলাম আম্মার কি হয়েছে। আম্মা আপনার কি হয়েছে কোন তো? আপনি আমার দিকে ভয় পাইতেছেন কেন এমন? বাজান, তুই একটা মাছ আনছিলি না, কইছিলি মাছটা ভাজা খামো। আমি বৌমারে কইলাম কি, বৌমা মাছটা তুমি একটু কুড়ো, আমি যে এক কলসি পানি নিয়ে আইগা। আমি কলসির পানি লইয়া যখন আইতে লইছি, আমি কি দেখছি জানোস? আমি দেখি বৌমা মাছটারে কোড়া বাদ দিয়ে লইয়া গাউ করে সাওয়া খাইতাছে। আরে বাবা রে, কি কইতেছো মা তুমি এগুলা? আমার বউ কাঁচা মাছ খাবো কেন চাবায়া? কি আবল তাবল কইতেছো? এই মা এগুলা কি বলতেছে? সিসি এগুলো তুমি কি কইতাছো? আমি মাছ খাইতে যাব কেন? একটা সুস্থ মানুষ কখনো কাঁচা মাছ খাইতে পারে? হ্যাঁ আচ্ছা আম্মা আপনার কি হয়েছে কোন তো? আপনি ঠিক আছেন, সুস্থ আছেন তো? দাঁড়াও 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 মা, আমার বউ তো ঠিক কথাই বলতেছে। তুমি কি বলতেছো? তুমি একটা মানুষ কাঁচা মাছ কিভাবে খাবেন? মানে তোমার কি মাথা ঠিক আছে? বাজান বিশ্বাস কর, আমার এই দুই নয়নে আমি নিজে দেখছি বৌমা কাঁচা মাছটা হলে এমনি গম করে সবাই খাইতেছে। ও বাবা গো, আমি তো ওইখান থেকে ডরে উইটটা পড়ে দৌড় দিছি। আমার মনে হচ্ছে জানডা এখনই বাইরে যাবো। বাজান আম্মা আপনি আমার নামে মিথ্যা কথা বানায় বানায় কইতাছেন কেন? আমি যখন আপনার বড় ছেলের লগে সংসার করছি তখন আপনি আমার অনেক জ্বালাইছেন, যা নয় তা কইছেন। আমি কখনো আপনার কিছু কই নেই। এখন আপনার ছোট ছেলের লগে সংসার করতেছি, তাও আপনি আমার মিথ্যা অপবাদ দিতাছেন। আপনার যদি আমার সহ্য না হয় তাহলে আপনি আমারে কইয়া দেন, আমি আমার বাপের বাড়ি চইলা যাইতাছি। তাও এরকম বানায় বানায় মিথ্যা অপবাদ দিয়েন না। আইসব, তুই ওর কথা কইস না। তুই আমার বড় পোলারে খাইছস, আমি জানি তুই আমার বড় পোলারে খাইছস। এখন আমার ছোট পোলারে খাওয়া বাকি রইছে, তুই আমার ছোট পোলারে খাইতে চাইতেছস। আহা মা, তুমি কি আবল তাবল কথা বলতেছো? হ্যাঁ বুঝতেছি না আমি কিছু। মানে কি বলতেছো তুমি? আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো গা। বাজান বিশ্বাস কর, আমি পাগল হই নাই, তুই নিজের চোখে দেখবি। আয় আমার লগে, আয় তাড়াতাড়ি আয়। চলো বাজান তাড়াতাড়ি আয়, আয়া দেখ, এই দেখ মাছ, এই মাছটারই তোর বউরে আমি দেখছি সাবায়া খাইতেছি। এই মাছটা আমার বউ সাবায় সাবায় যদি খায় তাহলে মাছটা আনাম রইল কিভাবে? হ্যাঁ বাজান বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখছি। আমি পানি লয়ে আইতাছি, এই জায়গায় দেখি তোর বউ বইয়া। আমি কইছি বৌমা তুমি একটু মাছটি কাটো। আমি পানি নিয়ে আইতে দেখি মাছ এমনি করে দইরা করে কামড় দিয়া সাবায়া খাইতাছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সমস্যা কি? কি সমস্যা আমার বলো তো? আমি কিন্তু আরে বিয়ে করতে চাই নাই, কারণ ও কিন্তু আমার ভাবি লাগে। আমার ভাই মরে যাওয়ার পরে তোমরা আমারে অনুরোধ করছো, রিকোয়েস্ট করছো, আমি দেবর হইয়া আমি আমার ভাবিরে বিয়ে করছি। কার কথায়? তোমার কথায়, আমার বোনের কথায়। আর এখন আমার বউরে তোমাদের কাছে ভালো লাগে না, ডিরেক্ট বলে দিলে তো পারো যে আমার বউরে তোমাদের কাছে ভালো লাগে না। এত বড় একটা মিথ্যা অপবাদ কেন দিতেছো? কেন দিতেছো তুমি? আমি কেন মিথ্যা অপবাদ দিমু বাজান? আমি নিজের চোখে যা দেখছি আমি তাই কইতাছি। সিসি আচ্ছা তুমি কও, আমি কেন কাঁচা মাছ খামু? আমি কি ডাইনি না ভূত? তুমি তো নিজের চোখে দেখলাম মাছটা মাছের জায়গায় আছে। আমি যদি মাছটা খাইতাম তাহলে এই মাছটা আইলো কই থেকে? আচ্ছা আমি কথা বলতেছি তো, আমি আমার মার সাথে কথা বলতেছি তো, নাকি? তুমি চুপ থাকো। মা, তোমার আমি আবার বলতেছি, আমার মনে হইতেছে তুমি পাগল হয়ে গেছো। তোমার পাগলাগারতে নিয়ে ভর্তি করাইতে হবে। তুমি কি বলতেছো?
তোমার কি হুঁশ জ্ঞান আছে? কি বলতেছো তুমি? হ্যাঁ, একটা মানুষ কাঁচা মাছ কিভাবে খায়? সি সি সি, নাউজুবিল্লাহ। আরে ভূত প্রেত হলে খাইতো, ভূত প্রেতে কাঁচা মাছ পছন্দ করে ওরা খায়, একটা মানুষ কিভাবে খাবে? তার মানে তুমি কি বলতে চাইতেছো? যে আমি ভূত প্রেত নিয়ে সংসার করি, আমার বউ ভূত প্রেত, এটা বলতে চাইতেছো? জিনা আসর করছে, ভূতে আসর করছে আমার বউরে। আচ্ছা, আমার বউরে যদি জিনা আসর করে থাকে, ভূতে আসর করে থাকে, আমি সংসার করি না ওর সাথে? আমি বুঝবো না? আমি কিছুটা হলে তো টের পাবো নাকি? বাজান রে, আমার মনে হইতাছে তোর বউর উপরে ভূত পেতনি আসর করছে। ওর আচার আচরণ আমার ঠিক মনে হইতাছে না। শুনো, এত কথা কয়ে কোনো লাভ নাই। তুমি আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসো, আমি তোমার লগে আর সংসার করুম না। দেখছো, দেখছো তুমি তুমি কি চাইতেছো মা? চাইতেছোটা কি? মানে আমি যে সুন্দরভাবে সংসার করতেছি, এটা কি তুমি চাইতেছো না? হ্যাঁ, চাইতেছো না? এই জন্য আমার বোন নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিবা? আরো তো কত অপবাদ ছিল, সেটা দিতা তুমি, আমি মাইনা নিতাম। যে তোর বউ ঠিক মতো রান্না করে না, তোর বউরে নবাব জাদি আমার রান্না করে খাওয়াইতে হয়, হ্যাঁ, তোর বউ আমার শরীরে হাত তোলে, সবই আমি মাইনা নিতাম। কিন্তু তুমি এটা কি বলতেছো? তুমি তুমি কি স্বাভাবিক আছো? আমার তো মনে হয় না তুমি স্বাভাবিক আছো। বাজান, তুই বোঝার চেষ্টা কর। আমি যদি তোর বোন নামে মিথ্যা কথা বানায় সানায় কথা অন্য কিছু দিয়ে কইতে পারতাম। আমি কেন মাছের অপবাদ দিতাছি? আমি নিজের চোখে দেখছি বাজান, এই জন্যই কইতাছি। তাহলে কই, মাছ তো মাছের জায়গায় আছে। কই, আমার বউ যদি এই মাছটা কামড়ায় খাইতো, মাছটা অর্ধেক শেষ হয়ে যেত না? বা মাছের মধ্যে কামড়ের দাগ থাকতো না? আছে কামড়ের দাগ? বাজান রে, তুই তোর বউয়ের চোখের দিকে একবার চাইয়া দেখ, মনে হইতাছে ওর চোখের ভিতরে শয়তান বসবাস করতেছে। বাজান, তুই ভালোই ভালোই তাড়াতাড়ি তান্ত্রিক বা কবিরাজ খবর দে, খবর দিয়া তোর বউরে একটা ব্যবস্থা করা। ঝাড়ফুঁক করলে দেখবি সব ঠিক হয়ে যাইব। মা, আর একটা কথা বলবা না। চলো, এই তুমি রান্না করো, চলো, তোমার ডাক্তার দেখাই দেবো, চলো। আরে ডাক্তারের কাছে নিতে দেবো, চলো। তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছো, আমি তোমার কি ব্যাপার? তুমি যেভাবে ঘুরলা, আমি তো ভয় পেয়ে গেছি। আমি তোমার সমস্ত বাড়িতে খুঁজলাম, ঘরে খুঁজলাম, রুমে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। তুমি এই জায়গায় মন খারাপ করে দাঁড়ায় রয়েছো। অবশ্য মন খারাপ করারই কথা। কত বড় একটা অপবাদ আমার মায় তোমার উপরে লাগাই দিছে কত। এর জন্যই আমি এনে মন খারাপ করে দাঁড়ায় আছি। সি সি, তোমার মায় কয় আমি নাকি ভূত পেতনি। শাশুড়ি হয়ে সে এমন অপবাদ বৌমারে দিতে পারে? তুমি কও। মা কি কইলো না কইলো ওই কথা ধরে থাইকো না। তুমি দেখো নাই আমি মায়ের কিরকম জবাব দিয়ে দিলাম? আমি কি মায়ের ছাড়ছি? যখন দেখলাম রান্নাঘরে গিয়া যেই মাছ এই মাছই পড়ে রয়েছে, তুমি ওখান থেকে ধরো নাই, শো নাই। মা কি না কি দেখছে না দেখছে ভুলে যাও না। মা তো কি করবা, তোমার তো শাশুড়ি, শাশুড়ি তো মার সমতুল্য, তাই না? আমিও তোমারে প্রথম প্রথম অবিশ্বাস করছিলাম, তোমারে অবিশ্বাস করে দুই চার কথা বলছিলাম, কিন্তু কি করুম কও, মা যা দেখছে তাই তো আমারে বলছে, আমি তাই বিশ্বাস করে নিছি। কিন্তু পরে তো সবই দেখলাম কোনোটাই সত্য না আমার মার কথা। এই জন্য তোমার কাছে আমি মার হইয়া মাপ চাইতে আইছি। সি সি, তুমি আমার কাছে মাপ চাইতাছো কেন? তোমার মায় কয় তুমি নাকি ভূত পেতনির সাথে সংসার করতেছো। এইসব কথা যদি গ্রামের মানুষ জানে, তাহলে তোমাকে মান সম্মান কই যায় দাঁড়াইবে? একবার চিন্তা করে দেখছো? আর এই কথা কেন মানুষ কেন জানবে? আমি মায়ের যা বলার তো বলে দিচ্ছি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, তুমি যে আমার সাথে সংসার করতেছো, আগে তোমার ভাইয়ের সাথে সংসার করছো, এখন তো তুমি আমার সাথে সংসার করতেছো না? আমি তো আগে তোমার দেবর ছিলাম, এখন তো আমি তোমার স্বামী, তাই না? আচ্ছা, আমার মধ্যে এরকম কিছু পাইছো যে তোমার আমি কোনোদিন কোনো অবিশ্বাস করছি? বলো। আচ্ছা, তুমি তো আমার স্বামী, আমি তো তোমার লগে সংসার করি। তুমি আমারে কত, তুমি কি আমার মধ্যে কোনোদিন ভূত পেতের কোনো আচরণ দেখছো? সি সি সি, তুমি এগুলা কি কইতেছো? আমি কি তোমার কইছি যে তোমার মধ্যে এরকম কোনো আচরণ পাইছি?
তুমি আমার বউ, তুমি মানুষ, তুমি জিনবুত হইতে যাবা কোন দুঃখে? আচ্ছা ওই সমস্ত কথা বাদ দাও। আমি তো বললাম যে এই কথা দ্বিতীয়বার এই বাড়িতে আর উঠবো না। যা হয়েছে এনে ফিনিশ দাও। তোমার মায় কয় আমি নাকি তোমার বড় ভাইরে খাইছি, এখন তোমারে নাকি বিয়া করছি তোমারে খাওয়ার জন্য। এটা কোনো কথা? সে শাশুড়ি হয়ে আসে আমার এমন কথা কইতে পারে? তুমি আবার মার কথা পড়ে দিছো। আমার মায় কি কইলো না কইলো বাদ দাও না। সে বুড়া মানুষ কইছে, এক কান দিয়া শুনবা আর এক কান দা বাই করে দিবা। আমি কি তোমার বলছি তুমি আমার বড় ভাইরে খুন করছো, বড় ভাইরে খাইছো, আমারে খাইতে চলতেছো এখন? বলছি এই কথা কখনো? তাহলে এই কথা কেন বলতেছো তুমি? এই সমস্ত কথা বাদ দাও, আমি কোনো কিছু মনে করিনি। ঠিক আছে। আচ্ছা সন্ধ্যা হয়ে গেল, আমার অনেক খিদা লাগছে, আমারে খাইতে দাও। আচ্ছা তুমি যাও, আমি রান্নাটা শেষ করে আইতাছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এই রাত কইরা ঘরের বাইরে বসে রইছো? আপা এত রাইতে আপনি আমগো বাড়িতে? মায়া মানে ফোন করে কইলো তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। কেন এই কথা কইছে এটা তো আর আমি জানি না, তাই আমি সংসারের সব কাজ কাম কইরা আমার আইতে আইতে দেরি হয়ে গেছে। ও আপনারও ফোন দিছে? আপনার মাই তো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তারে পাবনায় পাঠাইতে হবে, এই বাড়িতে আর রাখা যাইব না। তুমি কি আবল তাবল কথা কইতাছো? আমার মারে পাবনা পাঠাই দিব কেন? আমার মার কি হইছে? তাইলে শুনেন, আপনার মায়েরে আমি কেন পাবনায় পাঠাইতে কইছি। আপনার মায় আপনার ভাইরে কয় আমি নাকি কাঁচা মাছ খাইতাছি। আচ্ছা আপনি কোন তো কোনো সুস্থ মানুষ কাঁচা মাছ খাইতে পারে? আমারে কি দেখা আপনার কি কোনো দিক থেকে মনে হইতাছে আমি পাগল, আমার ভূত জিন আছে আমার উপরে? কি কইতাছো? তুমি কাঁচা মাছ খাইছো? আর আমার মা তো মিথ্যা কথা কনের মানুষ না। তুমি কাঁচা মাছ খাইছো এটা আমার মায় দেখছে, তাই কইছে। আপা আপনিও? হাই হ্যাঁ, আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাইতাছি। তুমি আমার লগে চোখ রাঙায় কথা কইতাছো? শুনেন আপা, আমার লগে যদি ভূত জিন থাকতো তাহলে আপনার যেই ভাই মইরা গেছে তার লগেও আমি সংসার করতে পারতাম না, আর আপনার ছোট ভাই হ্যাঁ লগেও আমি সংসার করতে পারতাম না। কোনো ভূত জিনের লগে কি সংসার করা যায়? আর আমার লগে যদি সত্যি ভূত জিন থাকতো তাহলে আপনি যে এনে দাঁড়ায় দাঁড়ায় আমার লগে কথা কইতাছেন না, আপনি আমার লগে এতক্ষণ কথা কইতে পারতেন না। আপনার এতক্ষণ খাইয়া রক্ত চুইসা খাইয়া ফেলতাম। কি হলো? তোমার কথাবার্তা এমন কেন? তোমার কথা তো আমার কাছে স্বাভাবিক মনে হইতেছে না। আপা আর একটা কথাও আপনি কইবেন না, যান ঘরে যান, আর নয়তো আমি ভুইল্লা যামু আপনি যে বড় আপা। কি করবা? কি করবা তুমি? আমি যদি ঘরে না যাই তুমি কি করবা? ঠিক আছে, আপনি ঘরে না গেলে আপনি এখানেই থাকেন, আমি যাইতাছি। ওর কথাবার্তা তো আমার কাছে স্বাভাবিক লাগলো না। যাই ঘরে যায়া বাকি ঘটনা মার থেকে শুনিগা। আমার ভাইয়ের বউ আমার লোক হিরি পায় ভট্টা করলো। কিরে আপা তুই এত রাত্রে? মায় ফোন দিছিল তো, এটা কি ব্যাপার? তুমি এখানে কে? আর আমি এইমাত্র ওর লোকে বাইরে কথা কইছি, কয়েক সেকেন্ড হইছে, ওর ভিতরের কাপড়ও তো চেঞ্জ করে ফেলাইছে। কি বলতেছো তাপা তুই? তোর কি মাথা ঠিক আছে? আমার বউ তো আমার সাথেই আছে, ও আবার বাইরে গেল কখন এত রাত্রে? আরে আমি নিজের চোখে দেখছি, আর তোর বউ তো আমার লগেই কথা কইছে। আপা আপনার সমস্যা কি? আপনার কি মাথায় সমস্যা? আপনিও শুরু করছেন, আপনার মাও শুরু করছে। আপনারা কি আমার এই বাড়িতে টিকতে দিবেন না? টিকতে দিব কেমনে? আমি কি আমার নিজের চোখ অবিশ্বাস করো? তুই কি বলতে চাস আপা? হ্যাঁ
আমি যে ওর স্বামী, আমি যে বলতেছি তোর বিশ্বাস হইতেছে না? যে ও তো আমার সাথেই আছে, ও তো কোথাও যায় নাই। আর তুই বাহিরে কার লগে না কার লগে কথা বলছ, কারে না কারে দেখছ, এখন আইসা বলতেছ যে আমার পরে নাকি তুই বাইরে দেখছ, তারপর আবার অন্য কাপড় পরা, এই কাপড় পরা না। মানে এটা কোনো কথা হইলো? আমার মা ব্যাগন মানে অজ্ঞান হয়ে পড়া যায়, আমার বউ নাকি কাঁচা মাছ খাইতেছে, এটা কোনো কথা? কোনো সুস্থ মানুষ কি কাঁচা মাছ খায়? হ্যাঁ, আমার মা আমার বউর উপরে মিথ্যা অপবাদ দিতেছে। এখন তুই আমার আইসা কোত্থেকে উড়ে আইসা জুড়া বসলি আমার বোন নামে মিথ্যা অপবাদ দিতেছ, এটা কি ঠিক করতেছ? তোরা দুজন যে কার্যকলাপ গুলা করতেছ, সত্যি করে কয় এটা কি ঠিক করতেছ? মানলাম আমার বউরে তোর পছন্দ না, হ্যাঁ ভাল লাগতেছে না, কয়া দে, মুখের উপরে কয়া দে। আমার মাও কয় না, তুইও কস না, মানে ফোনের মধ্যে কি ফোন দি পাচ্ছ? সমস্যা কি থাকো? কি সমস্যা? সব কিছু ফালায়া আমার বোর পিছে কেন লাগছো? চিল্লাইস না ছোট ভাই। আমার মা যে তোরে কইতাছে তোর ভালোর লেগা, তোর বোনে যে তোরে কইতাছে ওইটাও তোর ভালোর লেগা। বাইরে তোর বউ বড় বড় চোখ কইরা আমার লগে কথা কইছে। শুধু তা না, আমার চোখের সামনে দিয়া ট্যাং ট্যাং করা বাড়ির ভিতরে না আয়া বাড়ির বাইরে গেছে গা, আমি নিজের চোখে দেখছি। আর কয় সেকেন্ড হয়েছে আমার এই বাড়ির ভিতরে ঢুকতে, গেটের থেকে ঘরের ভিতরে ঢুকতে কয় সেকেন্ড লাগে? এই কয়েকটা সেকেন্ডের মধ্যে আয়া দেখি তোর বউ তোর লগে খাইতেছে, তার উপরে ওনার পরনের শাড়িটাও চেঞ্জ। শুনছো তুমি তোমার বোনের কথা? হ্যাঁ, তুমি যদি আজকে আমার সাথে না থাকতা তাহলে তোমারও তো আমি বিশ্বাস করাইতে পারতাম না, তুমিও তো আমার অবিশ্বাস করতা। দাঁড়াও, আমি দেখতেছি। শোন বড় আপা, তোর অনেক সম্মান করি, তোর অনেক ভালোবাসি, কারণ তুই আমার বড় বোন। আমার বোন নামে যদি কোনো অপবাদ দিতে হয়, অন্য কোনো অপবাদ দে, এই অপবাদটা দিবি না যে আমার বউরে বাইরে দেখাইছ, আমার বউ কাঁচা মাছ খায়, আমার বউরে ভূতে ধরছে, আমার বউরে পেতনিতে ধরছে, আমি পেতনি নিয়ে সংসার করতেছি। এই ধরনের মিথ্যা অপবাদ দিস না আল্লাহর হস্তে। যেই দিন তোর গাটটা ঠাস করে মটকায়া তোর বউ খাইবো, সেদিন তুই বুঝবি। ওই দিন তুই হারে ওই দিন তুই বুঝবি কেমনে? তুই তো থাকবি না। আর আমার তখন মনে হইতাছে আমার যে আরেকটা ভাই আছিল, আমার ওই ভাইটারও এই ডাইনিয়ে গাল মটকায়া খাইছে। আল্লাহর হস্তে তুই একটু ঠান্ডা হ, ঠান্ডা হ আপা, ঠান্ডা হ। আর তো ঠান্ডা আমি পুরা বুঝতেছি এবারের ভিতরে ভূত পেতনির আসর পড়ছে। পরে আল্লাহ রে, আমি পাগল হয়ে যাবো গা। মা, ও মা, দূর আমার ব্যাগ। আল্লাহ রে, মা, ও মা। দেখছো তোমার বোন কি কয়ে গেল? তুমি চিন্তা করো না, আমার মাও পাগল হয়ে গেছে, আমার বোনও পাগল হয়ে গেছে। তুমি তো আমার সাথেই নাকি? আমি তো দেখতেছি না তুমি আমার সাথে। তুমি আমার বাইরে কখন গেলা? চিন্তা করছো তোমার পিছে কিভাবে উইটটা পুরা লাগছে আমার মা আর আমার বোন? আচ্ছা বাদ দাও এই সমস্ত কথা, বসো। আমি ঠিক থাকলে তো সব ঠিক, তাদের কথা চিন্তা করা লাভ আছে? তারা কি বললো না বললো চিন্তা করছো? হ্যাঁ, সি 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 সি। মা, ও মা, মা। কি রে মা, তুই আইসোস? এত দেরি করলি কে মা? রাখো মা, দেরি হইলো কেন? তুমি আমারে কেন ফোন দিছো এটা আগে কও। মারে, তোর ছোট ভাইবো তার আচার আচরণ আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। সংসারের ভিতরে সবকিছু উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে। তুমি যা দেখছো মা একেবারে ঠিক দেখছো, আর তুমি যা কইতাছো আমারে একেবারে সঠিক কথাটা কইতাছো। আমি বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই আমার বাইর বউ ঠিক এত বড় বড় চোখ করে আমার লগে কথা কইছে। বাড়ির ভিতরে না ঢুকা ড্যাং ড্যাং করে বাড়ির বাইরে গেল গা। আমি মানে কয়েক সেকেন্ড লাগছে আমগো ঘরের গেটের থেকে ঘরের ভিতরে ঢুকতে কয় মিনিটের ব্যবধান মা তুমি কও? কয়েক সেকেন্ডের মধ্যে আমি ডুইকা দেখি আমার ভাইয়ের লোকে দিব্যি বয়া খাইতেছে, এর মধ্যে ওনার শরীরের কাপড় চোপড়ও চেঞ্জ। ওরে বাবা, ওরে মা, কি কইতাছিস তুই এইসব? আমি তো এই ভূত পেতনি লই এই সংসার করতাছি। তোর ভাইরে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করতাছি, সে বুঝে না। রান্নাঘরে বয়া বয়া দেখতাছি সে কাঁচা মাছ চিবাইয়া চিবাইয়া খাইতাছে।
আমি দেখা তোর ভাইরা কইছি, তোর ভাই বিশ্বাস করে না, আমি টাইনা লয়ে গেছি, আয় আমার লোকে দেখা যা। সে দেখা আমার দেখাইতেছে এই দাও মা আস্ত মাছ, কই আমার বউ মাছ খাইছে, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি দিশা বিশা না পাইয়া মা তোরে ফোন দিছি, তুই তাড়াতাড়ি আয়। আমার ভাই তো শুনাইবই তোমারে, আমার ভাই তো আমারও কত কথা শুনাইছে, কিন্তু আমার ভাই তো বুঝতাছে না আমার ভাই যে মানুষ না, পেতনির লোকে সংসার করতেছে, ওর উপরে ভূতের আসর আছে মা। আমার তো ভয়ে হাত পাও কাঁপতাছে রে মা, এই ডরে তো আমি ঘর থেকেও বাইর হই না। কি কইতেছো মা তুমি এদি? আমার ভাইয়ের বউ হে যদি ভূত পেতনি হয়, ডাইনি যদি হয়, তাহলে আমার ভাই কেমনে সংসার করব? আর আমরা মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? মানে কি করণ যায় মা কও তো? হইব না, তোর ভাই এই কথা বিশ্বাস করে না, তোর ভাই বিশ্বাস করে না তার বউয়ের উপরে ভূত পেতনির আসর হইছে, তান্ত্রিক দিয়ে তুই কি করবি? ওমা, একটা কাম করণ লাগবো খুব জরুরি, একটা তান্ত্রিকের ব্যবস্থা করতে পারবো, যে তান্ত্রিক দিয়ে ওই যে ভূত পেতনি যে ছাড়ায়। মারে, আমার মনে হইতাছে আমাকে মরণ ছাড়া আর কোনো উপায় নেই কেন, এই ডাইনির হাতেই আমাকে মরতে হইব। আমরা যদি তান্ত্রিক আইনা এই ভূত পেতনি না ছাড়াই, তুমিও মরবা, আমার ভাইটাও মরবো, একটা তো মরছেই, এটাও মরবো। আর আমিও বাচ্চা থাকতে পারব না। আমি যদি মাটির তলেও থাকি, আমার হ্যান থেকে উড়াই না মারবো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এবারে তাই এই পড়ছি, তাহলে আমি এটার একটা ব্যবস্থা করতেছি। হরে মা, তোরে দেখে এখন আমি একটু ভরসা পাইতাছি। আচ্ছা চল, কটা খায়া লবি। কেমনে খামো? টেবিলে তো হে পেতনি আর আমার ভাই বয়া খাইতাছে। ওরে বাবা, কি কস? তাহলে জানা দরকার নেই কা, আমার দেখলেই ভয় করে, ভয় নেই। ডরাইবা না, সারাক্ষণ দোয়াদরুস পড়তে থাকবা, বেশি বেশি আয়তুল কুরসি পইরা খালি ফু দিবা। ওরে বাবা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আমি তো ভালোই আছি বাবা, তা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, আমরা ভালো আছি। তা আপনারা অনেকদিন পরে দেখলাম। শোনো বাবা, তোমার বড় ভাই আমার সাথে তান্ত্রিকের খবর চাইছিল, অনেক খুঁজে তান্ত্রিকের খবর পাইছি, কিন্তু তোর ভাই তো মারা গেল। কি বলতেছেন কাকা? আমার ভাই তান্ত্রিক খুঁজছিল মানে? আমার ভাই তান্ত্রিক কেন খুঁজছিল? তা তো জানি না, তোমার ভাই বলছিল তান্ত্রিকের খোঁজ পাইলে খবর দিতে। ও, তার মানে আমার মা যা দেখছে, আমার বোন যা দেখছে, আমার বউ। কাকা, আমার বড় ভাই আর কি কইছে আপনারে? কোনো কিছু ভাঙ্গা বলছিল যে তান্ত্রিক দিয়ে কি করবে, কার সমস্যা, কারে জিনে ভূতে আসর করছে, এরকম কিছু বলছে আপনাকে? আপনি বলতে পারবেন? আপনার কি মনে আছে? তাতে কিছু বলে নাই, শুধু বললো একদম তান্ত্রিক লাগবো। আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না কাকা। মানে আপনার কথা শোনার পরে আমার বউর ভিতরে, মানে আমি তো আমার ভাবিরে বিয়ে করছি তাই না, দেবর ভাবির সংসার, আমার বউর মধ্যে আমার মা আর আমার বোন অনেক কিছু পাইছে। আমার মা একদিন আমার বললো যে আমার বউ নাকি কাঁচা মাছ খাইতেছে চাবায় চাবায়। পরে আমি গেলাম দৌড়ে দেখতে, রান্নাঘরে গিয়ে দেখলাম যে না, মাছ খায় নাই, যেভাবে সেভাবেই। তারপর একদিন আমার বোন আসছে, আমার বড় বোন আমার বাড়িতে এসব আমার বোনের রাত্রে বাইরে দেখছে, আবার আমার বউ নাকি আমার সাথে ছিল, তখন আমার বউ আমার কাছে ছিল, আমার ভাত বাইরে দিতেছিল, কিন্তু কি হয়ে গেল বুঝতেছি না। আবার আমার বড় ভাই মারা যাওয়ার আগে নাকি আপনারা বলছে যে একটা তান্ত্রিক দরকার। আমার কাছে বিষয়টা জানি কেমন খটকা খটকা মনে হতেছে কাকা। আমার মনে হয় কি তোমাদের বাড়ির ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে তোমার বড় ভাই অল্প বয়সে মারা যাবে কেন? হ্যাঁ, আমার ঘরের সমস্যা, জিন ভূতের আসর, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না, কিন্তু আমার তো মনে হইতেছে সব কিছু বিবেচনা করে যে আমার বউ, তার ভিতরে তো তাহলে জিন ভূতের আসর আছে। তাছাড়া আমার বউ ছাড়া তো আমি আর কারো দেখতেছি না। শোনো বাবা, আমার মনে হইতেছে তোমার বউয়ের মধ্যে কোনো সমস্যা আছে, বুঝছো তো?
কিরে বাবা, এত রাইতে এনে মন খারাপ করে বই রিসুস কে? মা, কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি লাগে। কেন রে বাজান, কি হইছে? ঘুমের মধ্যে মনে হয় কে যেন আমার গলাটা চাইপা ধরতেছে, যে আমার মাইরে ফেলাইব। কি আবল তাবল কথা কইতেছিস তুই? ঘুমের মধ্যে আবার তোরে গলা চিপা ধরবো কেডা? আমার মনে হয় কি বাজান, এগুলি তোর মনের ভুল। না না মা, আমার মনে ভুল না, আমি যা কইতেছি তোমারে সব সত্য কথাই কইতেছি। আচ্ছা, তোর যখন এরকম হয় তখন তোর বউ কি করে? তোর বউ তোর পাশে থাকে না? সে টের পায় না যে তোর কোনো সমস্যা হইতেছে? হ মা, আমার বউ তো আমার পাশেই থাকে। আমার কেন জানি মনে হইতেছে আমার ঘুমের মাঝে আমার বই আমার গলাটা চাইপা ধরে আমার মাইরে ফেলার জন্য। কি কইতাছিস তুই এটি আবল তাবল? তোর বউ আবার তোর গলা চাইপা ধরবো কে? এটা কেমন কথা? আমি জানতাম তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না, এই জন্যই আমি কাউরে কোনো কিছু কইতে চাই না। তুমি আমার জিগাইলা দেখে আমি তোমারে কইলাম। আচ্ছা, তোর কি সুবিধার মনে হইতাছে না? তুই আমার একটু বুঝায় কস না বাবা, আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতাছি না। মা, আমার বউয়ের সাথে আমি তো সংসার করি, আমি তো জানি আমার বউ কেমন। আমার মনে হইতেছে নিশ্চয়ই আমার বউয়ের কোনো একটা ঝামেলা আছে, একটা তান্ত্রিক কবিরাজ দেখাইতে হইব। বাজান চল, তোর আমি কালকে ডাক্তারের কাছে লইয়া যাই। তুই এরকম ভুলভাল কথা কইস না, তোর বউয়ের মতন বউ একটাও হয় না, এটি কইতে হয় না বাজান। মা, আমি তোমারে বোঝাতে পারতেছি না যে আমার বউ আমার সাথে কেমন আচরণ করে, তার আচরণটা স্বাভাবিক না মা। মানে কি কইতে চাইতাছিস তুই? কই, আমরা তো এরকম কিছু দেখি না, আমাকে চোখে তো এসব কিছু পড়ে নেই। কে আমার মনে হয় কি জানোস, তোরই ভূতে ধরছে, এর লেগে তুই এমন ভুলভাল কথা কইতাছিস। মা, তোমারে আমি শেষবারের মতো কইতেছি, আমার মনটা আমার ডাইকে কইতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহ, আমার পোলাটা কি করে গেল? আল্লাহ, এরকম যেন কিছু না হয়। তুমি আমার পোলাটার ভালো করে দিও, সুস্থ করে দিও। কিরে বাজান, এত রাইতে কই থেকে এলি? মা, আমার মনটা ভালো আছিল না, তাই নদীর পাড়ে গিয়ে বয়ে আসছিলাম। এত রাইতে নদীর পাড়ে যায় বই আসিলি কেন? কি হইছে, তোর মন খারাপ? হ মা, মনটা বেশি ভালো না। এখন তো দেখতেছি তুমি যে কথা বলছো, আমার বড় বোন যে কথা বলছে, সবই সত্য কথা। কি এমন সত্য কথা বাজান? ওই যে আমাদের উত্তরপাড়ার জামা বাবুর চাচা আছে না, এর লগে আমার দেখা হয়েছিল। তার সাথে দেখা হওয়ার পরে সে যে কথাগুলা বলছে, আমি কথাগুলো আমার নিতে পারি নাই, এই জন্য মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বয়ে আসছিলাম। কেন, জামাই বাবুল ভাই কি কইছে? জামা বাবুর চাচা যে কথা বলছে, তুমি যদি শোনো, তোমার পায়ের নিচে মাটি থাকবো না মা। আচ্ছা, কি এমন কথা জামাই বাবুল ভাই কইছে যেই কথা শুনলে আমার পায়ের তলে মাটি থাকবো না? মা, আমার ভাই মারা যাওয়ার আগে জামা বাবুর কাছে নাকি গেছিল, ওই চাচার কাছে বলে গিয়া বলছে একটা তান্ত্রিকের কথা। তাহলে তুমি চিন্তা করো মা, আমার ভাই তান্ত্রিক কেন খুঁজবে? নিশ্চয়ই আমার বউর ভিতরে কোনো ঝামেলা আছে। ওই যে তুমি দেখছিলা কাঁচা মাছ খাইতে, পরে আমি গিয়ে দেখলাম মাছ ঠিকই আছে, পুরো আনাম মাছ। তোমার এটা নিয়ে আমি কত কথা শুনাইলাম। তারপর আবার আমার বোন বড় আপা সেই বাড়ির মধ্যে আসছে, রাত্রে ওর এই জায়গায় দেখছে, সেকেন্ডের মধ্যে গিয়ে দেখে আমার সাথে সে ভাত বাড়ি দিতেছে আমারে। কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব মা, তুমি বলো। বাজান, আমি তোর এই কথাটা আগেই বুঝাইতে চাইছি। আমার বড় পোলা যখন বাইসা আসছিল, আমার কাছে কইতো, মা আমি ঘুমায়া থাকলে কেটা জানি আইসা আমার গলার মধ্যে সাইপা ধরে, আমার শরীরটা কেমন জানি লাগে মা। কিন্তু আমি বিশ্বাস করি নাই গা, আমি আরো উল্টা আমার পোলারে কইছি যে তুই ভুলভাল কথা কইতাছস, এসব কোনোদিন হইতে পারে না, তোরেই ভূতে ধরছে।
আমি যদি তখন আমার পোলার কথা শুনতাম তাইলে আর বাজান আমার পোলাটা আজকে হারাইতে হইতো না। মা, বড় ভাই তোমার এই কথা বলছিল, গলা সাইডপা ধরে। মা বিশ্বাস করো মা, ঘুমের ঘরে আমার বউ মনে হচ্ছে আমার গলা সাইডপা ধরে। আমি এরকম অনেকবার ছুটাইছি, পরে যখন ছুটানোর পরে দেখি যে আমার আশেপাশে কেউ নাই। আমার বোর দিকে আমি যখন তাকাই তখন দেখি যে আমার বউ ঘুমাই দিচ্ছে, তাও কি নাক ডাকতেছে। হায় হায়, সর্বনাশ মা, সর্বনাশ। আমার ভাইরা তেলা আমার এই বউ মেরা ফেলছে, আমার এই বউ মেরা ফেলছে। এটা তো বউ না, এটা তো জিন, এটা তো ভূত। এটা নিয়ে আমি সংসার করতেছি। হায় হায় মা, এমন উপায়? উপায় কি মা? এটার থেকে বাঁচার উপায়? বাজান আমার মনে হয় কি এটা কোনো জিন ভূত না বাজান, এটা একটা নরপিশাচ। নরপিশাচেরা সবসময় কাঁচা জিনিস খায়, মানুষের রক্ত খায়। বাজান রে, আমার বড় পোলারে আমি হারাইছি, আমি তোরে হারাইতে চাই না বাজান। তুই তাড়াতাড়ি তান্ত্রিক খবর দে, তান্ত্রিক আইলে এইটারে তাড়াতাড়ি বাড়ির থেকে খেদাইতে হইব, আর নাইলে বাজান আমি তোরেও বাঁচাইতে পারবো না। মা, আমি কালকে তান্ত্রিক জানতেছি, আমি যা বোঝার বুঝে গেছি। তান্ত্রিক ছাড়া আমাদেরকে রক্ষা করতে পারবো না, এই কথা আমার বউ যেন টের না পায়, এই ঘরের কেউ যেন টের না পায়। চলো ঘরে চলো, চল লাইটটা কোনো মতো কাটাই, চলো। চল। এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। কি হয়েছে ভাবি, তুমি দেখতেছো না আমি কাজ করতেছি? যাও, আমি তোমার পানি আনতে পারবো না, নিজের পানি নিজে আনে খাও। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? তোরে তোরে আজকে আমি খাইয়াই ফালামু। কি করতেছো তুমি? আমি চলে তোমার বোনটা মরেছে তো গা। আরে না পা, কি কইতাছেন? আমি ওর গলা চাইপা ধরমু কেন? আরে দেখেন না ওর মাথায় কত উকুন, তাই একটু উকুন তুইলা দিতাছিলাম। থাক, আর কইতে হইব না। আমি যদি সময় মতো না আইতাম আমার বোনটার জানটাও যাইতো। তুমি যা শুরু করছো না আমগুলোকে, এগুলো একদম ঠিক করতেছো না। আর তোমারে ঠিক করার লেগা আমরা ব্যবস্থা লইতাছি। আয় বোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি না তান্ত্রিক আনতে বলছিলে? উনি আমি তো আনতে বলছিলাম, কিন্তু আপনি তো বাড়ির মধ্যে নিয়ে আসছেন, সমস্যা নাই। কিন্তু কাকা, জামাইবাবু, চাচা, আপনি কি ওনারা সব কিছু বলছেন এই তান্ত্রিকরে? আমার কি সমস্যা বা আমাদের বাড়ির কি সমস্যা, কি আশয় বিষয় কিছু বলছেন ওনারে? না বাবাজি, আমি বলি নাই, তুমি বলো। ও, আমাকে কিছুই বলতে হবে না, আমি এ বাড়িতে পা রেখে বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন? আমি বুঝতে পেরেছি তোমার বউয়ের উপর খারাপ জিনের আসর ধরেছে। কি বলতেছেন? আপনি কি সত্যি কথা বলতেছেন? আমার বউর উপরে ভর করছে? হ্যাঁ, কারো উপর যদি কোনো বদ জিনের আসর পড়ে তাহলে আমি সেখানে উপস্থিত হলেই বুঝতে পারি। ও, তাহলে আপনাকে আমি বলি, মানে প্রথমে না আমি বিশ্বাস করতে পারি নাই, মানে কি একটা ঘটনা যে ঘটে গেছে। মানে আমার মা আমার বউ দেখছে যে রান্নাঘরে মাছ কাটতেছে, সে মাছ না কাইটা সে কি করছে জানেন? কাঁচা মাছ খাওয়া শুরু করছে। আমার মা তো দূর থেকে দেখছে, দেখার পরে আমার মা ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে গেছে। ওই মুহূর্তে আমি আসছি, কপাল ভালো, ভাগ্য ভালো যে আমি চলে আসছি। আমি আইসা মায়েরে ধরলাম, ধরার পরে মায়ের বললাম, মা তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? মার জ্ঞান ফিরল, সাথে সাথে আমার বউ চলে আসছে। আমার মা বললো যে তোর ভরে দেখলাম কাঁচা মাছ খাইতেছে। আমি না
এই কথা শোনার পর না আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস করেন, আপনিই বলেন, বউ কখনো, একটা মানুষ কখনো কাঁচা মাছ খেতে পারে? সাথে সাথে আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখলাম মাছটা ওইভাবেই পড়া আছে। তখন তো আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, উল্টা আরো আমি আমার বউর পক্ষ নিয়ে আমি আমার মায়ের কতগুলো কথা শুনাইলাম। তারপরে আরেকদিন আমার বড় বোন আসছে রাতের বেলা দেখছে আমার বউ বাইরে। আমার বলতে বিশ্বাস করে না, আমার বলতে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আপনার বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বড় বোন দেখছে আমার বউরে বাইরে। ওই সময় 2-3 সেকেন্ডের ব্যাপার, আমার বউ আমার পাশে বসে আমার খাবার বেড়ে দিতেছে। তখন আমার বোন এসে বললো যে, কি ব্যাপার তুমি এখানে? তোমার আমি বাইরে দেখে আসলাম। আপনি জানেন আমি আমার বোনের সাথে কত খারাপ ব্যবহার করছি? আমার বোনরে আমি মুখে যা আসছে, আমার বড় বোন, আমি তাই বলছি যে তোরা আমার বোরে সহ্য করতে পারস না, মায়ও পারে না, তুইও পারস না, কি পাইছ কি তোরা? এখন আপনার কথা যা বুঝলাম, আমার বোন আর আমার মা যা বলছে তা তো সত্য কথা, তাহলে আপনিও তো তাই বলছেন। আচ্ছা, এটার থেকে বাঁচার উপায় কি? আমার একটু বলেন না, বাঁচার উপায় কি? এটা খুব খারাপ জিন। এই খারাপ জিনটাই তোর ভাইকে খেয়ে ফেলেছে। এরপর তোকে খাবে, তোর মাকে খাবে, তোর বংশ নির্বংশ করবে। বাঁচার উপায় কি? আমার একটা পথ দেখান। আমি এই জন্যই নিরুপায় হইয়া আমি এই জামাইবাবুল চাচার কাছে গেছিলাম। আপনি আমার একটু বাঁচার পথ দেখান, কি করতে পারি আমরা? আপনি আমাদেরকে কিভাবে বাঁচাবেন? বাঁচানোর মালিক তো আল্লাহ, আপনি তো উসিলা, তাই না? বাঁচার উপায় আছে। কালকে মাঘী পূর্ণিমা রাত, মুখ্য সময়, তুই শুধু 7 মসজিদের পানি আর আজ রাতেই সরের গাছের ছাল জোগাড় করে রাখবি। আমি কাল রাতেই আসবো। ঠিক আছে, আমি সব জোগাড় করে রাখবো, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনার হাদিয়া কত দিতে হবে বলেন? আপনি যা বলবেন আমি তাই দেব, শুধু আপনি আমাদের এই বিপদ থেকে একটু উদ্ধার করেন। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, আগে তোরা বিপদ থেকে মুক্ত হ। আমি কখনো কারো কাছ থেকে হাদিয়া চেয়ে নেই না। তোরা খুশি হয়ে যা দিবি আমি তাই নেব। কালকে রাতে? হ্যাঁ বাবা, কালকে পূর্ণিমার রাত, কালকে উত্তম সময়। তোমরা সবাই রেডি থেকো, আমি কালকে রাতেই আসবো। ঠিক আছে, চলেন। আল্লাহ তুমি একটু রহম করো, এত বড় বিপদ থেকে তুমি বাঁচাও আমাদেরকে। ইরিং বিরিং চিরিং চা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তোরে কইতাছি, তুই চইলা যা, চইলা যা, নাইলে তরে আমি এই বোতলে ভইরা সারা জীবনের জন্য বন্দি করে ফেলবো। যা যা কইতাছি, চলে যা, চলে যা। এই সংসারে থেকে তুই একজনকে খেয়ে ফেলেছিস, আর একজনকে খেতে চাস? তুই তাড়াতাড়ি চলে যা, চলে যা। তুই আমার এখান থেকে চইলা যাইতে কইতাছস? তোরে আমি বস্তা দেব না,
তোরে তোরে আমি বাস্তা দিব না। তুই আমাকে দেখবি? হ্যাঁ, আরে তোর মতন আমি কত দেখেছি। তুই আমাকে ভয় দেখাস, ভয় দেখাস? আহ, যা, চলে যা। কি হলো, তুই যাবি না? বুঝতে পেরেছি, সহজে তুই যাবি না। এই, ওর বা হাতের কায় আঙুল চিমটি কেটে শক্ত করে ধর। ছাড় আমারে, ছাড় ছাড়। তুই সহজে যাবি না, আমার আসল মন্ত্র মারতে হবে। আকালু, আকালু। চিন্তা করেন না, বিপদ কেটে গেছে। ওকে এই পানি পড়াটা মার, ওর মুখের উপরে মার, কোনো চিন্তা করেন না। বৌমার জ্ঞান ফিরতেছে। বৌমা, এখন তোমার কাছে কেমন লাগতেছে? কি কি হয়েছে না? আমা, এত মানুষ কেন? কি হইতাছে এইসব? আর উনি কে? এই লোক আমাদের বাড়িতে কেন? এই লোকরে তুমি চিনবা না। এই লোক হইল কবিরাজ, তান্ত্রিক। কবিরাজ? বুঝলাম উনি কবিরাজ, কিন্তু এখানে এমন মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাইছে কেন? এখানে কার কি হয়েছে? রোগীরা কে? কেন বৌমা, তোমার কোনো কিছু মনে নাই? আমার আমার কি মনে থাকবো? কি হয়েছে আপনার? আমার খুইলা কোন? যা হওয়ার হয়েছে, তোমার যদি কিছু মনে না থাকে জোর করে মনে করার দরকার নেই, বাদ দাও। আপনি সবাইরে তো এখানে দেখতাছি, কিন্তু আমার স্বামী আর ননদ কই? তোমার স্বামী দোকানে আছে আর তোমার ননদ ঘরে ঘুমাইতেছে। আমার স্বামী এত রাইতে দোকানে? ও তো এত রাত পর্যন্ত কখনো দোকানে থাকে না। আয়া পড়বো, চিন্তা করো না, সময় হয়ে গেছে আসার। না, দোকানে আজকে মেলা কাম, এটা লেগে দেরি হইতে আছে। বাহা, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা তো বললোই যে বড় ভাই দোকানে গেছে আর ছোট বোন ঘুমাইতেছে। মানে তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে বড় ভাই এর আগে রাত করে বাড়ি ফিরে নাই। আরে বাবা, দোকানের মধ্যে তো একটু কাজ থাকতেই পারে, থাকতে পারে না? সবসময় কি এক টাইমে আসবে? তুমি আমার সাথে এমন করে কথা কইতাছো কেন দেবর? তুমি যেমন করে কথা কইতাছো মনে হইতাছে আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। তুমি ভুইলা যাও না, আমি তোমার বড় ভাবি হই। কি ব্যাপার? আমার তো চিনতেছে না, এমন ব্যবহার করতেছে কেন? আপনারা কোনো চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নেই। উনি স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আম্মা, আমার দেবর আর এই যে এই লোকটা, এরা কি কইতাছে? কি বিষয়ে আলোচনা করতেছে? হা বৌমা, যে বিষয়ে আলোচনা করে করুক না, আমগো তো ওইদিকে কান দেওয়ার দরকার নেই, বাদ দাও। ওরা কথা কইতেছে, ওরাই কথা কোক। আমি তাহলে গেলাম, আমার কাজ শেষ। আচ্ছা, তোমার একটা কথা বলি, মানে তোমার কি কোনো কিছুই মনে পড়তেছে না? মানে এই যে আমারে, মানে আমি কে, আর তোমার সাথে আমার কি সম্পর্ক, কিছু মনে পড়তেছে না? একটু একটু মনে করার চেষ্টা করো না, দেখো না কিছু মনে করে কিনা। কি কইতাছো? তুমি আমার কি হও? মানে তুমি আমার দেবর হও, আর এই যে আমার বড় আপা, এই যে আমার শাশুড়ি। আমার তো মনে হইতাছে তোমরা আমার কাছে কিছু লুকাইতাছো। তোমরা আমার কাছে কি লুকাইতাছো দেবর?
আমার কইতাছো না কেন? হা বৌমা, বাদ দাও, এইসব তোমার কয়া লাভ নাই, এসব যাই নাও লাভ নেই। তুমি চলো, আগে ঘরে যাইবা, ঘরে যাই একটু রেস্ট করবা, চলো। কি রে ভাই, কি হলো এটা? অন্তত আর এই চিনে না। যাক, আমার না ছিল তাতে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমাকে বিপদ তো দূর হয়েছে। আচ্ছা সব ঘরে চলাপা, ঘরে।